নমস্কার, এসএম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন রান্নাটি শুরু করি। প্রথমে আমি এখানে বাঁধাকপিটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর ইলিশ মাছের মাথাটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে প্রথমে লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু দিয়ে এবার লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এবার আমি ইলিশ মাছের মাথাটাই লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাথাটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এবার কড়াইয়ে আবারও কিছুটা সরষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা কিছু সময় ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি এখানে সামান্য লবণ দিয়েছি যাতে টমেটোটা গলে যায়। খুব তাড়াতাড়ি টমেটো গলে যাবে। এবার টমেটোটা গলে এলে এবার দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে খুন্তির সাহায্যে এখানে ভালোভাবে মাথাটাকে ভেঙে নিতে হবে। এবারে দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপি ও ভেজে রাখা আলু দিয়ে সব কিছু ভালোভাবে মেশাতে হবে। আর সামান্য জল দিয়ে কিছু সময় আবার রান্না করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে পুরো। এবার জলটা শুকিয়ে এলে হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এবার লাস্টে আমি দিয়ে দিয়েছি সামান্য ঘি দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। ধন্যবাদ।